শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি তৈরি করব সবার পছন্দের তুলতুলে নরম দুধ চিতই পিঠা। বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি আমি একদম পারফেক্টভাবে চিতই পিঠা। আর সেই চিতই পিঠা দিয়েই আমি তৈরি করেছি এই দুধ চিতই পিঠা তৈরি করার A to Z সমস্ত টিপস আর ট্রিক্স সহকারে আজকে আমি একটা পারফেক্ট চিতই আর দুধ চিতই পিঠা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। এটা হচ্ছে একটা নোভেল চিতই পিঠার রেসিপি, যে কোনো কেউ প্রথমবারই একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে। এই চিতই পিঠাগুলো এই রেসিপি ফলো করে আপনারাও যতবার পিঠা তৈরি করবেন, পিঠা হবে অনেক বেশি ফুলকো, অনেক বেশি ছিদ্রযুক্ত। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও থাকবে পিঠাগুলো অনেক বেশি সফট। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্রে 1 লিটার দুধ নিয়েছি। এখানে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, দুধ চিতই তৈরি করার সময় দুধটা দুধের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগবে আর পিঠাটা অনেক বেশি পারফেক্ট হবে। এই দুধটাকে আরও একটু ঘন, আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়েছি। এটা ভিডিওতে নেওয়া হয়নি, স্কিপ করেছি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি তেজপাতা, এলাচ আর দারচিনি, সাথে একটু নারকেল কোড়াও দিয়েছি। দুধ চিতই পিঠাতে নারকেল কোড়া দিলে পিঠার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এখন একসঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যেন গুঁড়া দুধের কোনো লাম্পস বা দলা না থাকে। এবার মিষ্টির জন্য আমি ব্যবহার করেছি খাঁটি খেজুরের গুড়। এবার অনেকেই বলবে দুধের ভিতর গুড় দিলে দুধটা কেটে যাবে কিনা, তো আমি বলবো দুধের কোয়ালিটি আর গুড়ের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কখনোই গুড় দুধে দেওয়ার পর দুধটা কেটেও যাবে না আর ফেটেও যাবে না। তাই চেষ্টা করবেন দুধটা আর গুড়টা ভালো কোয়ালিটি দেখে নেওয়ার। চাইলে মিষ্টির জন্য আপনারা চিনিও দিতে পারেন গুড়ের পরিবর্তে, তবে যেহেতু এটা দুধ চিতই, আমার কাছে গুড় ছাড়া দুধ চিতই একদমই অসম্পূর্ণ লাগে। সম্পূর্ণ গুড়টা গলে গিয়ে মিশে গেছে আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আছে। এখন সমস্ত পিঠাগুলো দুধের ভিতরে এক এক করে দিয়ে দেব আর মিডিয়াম আঁচে কিছু সময় জাল করে নিব আর একটা ঢাকনা দিয়ে সারা রাতের জন্য ঢেকে রাখবো।